শান্ত হয়ে যাও ভাই, আওয়াজ করো না তুমি, না হলে মা জেগে যাবে। তুমি আবার ছলনা করলে? এসব সবাই ছলনা করে। যদি এ খেলে তাহলে আমি খেলবো না। চলো সুদামা, আমরা দুজনেই খেলবো। আমিও দেখবো তোমরা দুজন আমাকে ছাড়া কিভাবে খেলো। আমি বলছি যে সুদামা, এখানে আমি তোমার শাস্ত্র শুনতে আসিনি। আমি ঠিকই আছি, তোমরা দুজন আমার সরলতার সুযোগ নিচ্ছ। আমি শুধু এইটুকু জানি যে আমি জিতে গেছি। আর এবার সুবলের পালা, সাবধান হয়ে যাও। ওই দেখো, ওখানে কয়েকজন বাচ্চা খেলছে, আমাদেরও ওদের সাথে ওখানে গিয়ে খেলা উচিত। দাদা, ওই বাচ্চাদের দলে একজন বাঘিনীও আছে যে আপনাকেও টেক্কা দিয়ে দেবে। আমি বাঁধবো না, আমি বাঁধবো। আমি খেলবো না। আমরাও তোমাদের সাথে খেলবো। চলুন দাদা, খেলা শুরু করি। চলো আমরা সবাই একসাথে খেলি, তাহলে খুব মজা হবে। হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে খেলবো, কিন্তু আমি এই মেয়েটার সঙ্গে কিছুটাই খেলবো না। কেন? আমি কি করেছি? এ ভীষণ ছলনা করে। আচ্ছা, চুপ। কে তুমি? আমরা গোকুলের বাসিন্দা। সেটা তো আমরা। গোকুলের কোথায় থাকো? নন্দ বাবার বাড়িতে থাকি। আচ্ছা, নন্দমশাই। তাহলে তুমি তো সেই যার সাথে সবার মায়েরা খেলতে বারণ করেছে। দাদা, আপনি তো এখনই রেগে যাচ্ছেন। এরপরে তো আপনাকে অনেক কিছু দেখতে হবে। দেখো, কিচ্ছু দেখবো না। তোমাদের সাথে আমরা খেলবো না। তুমি দেখছি খুব বদমাশ। কি বললে? তুমি বদমাশ আর খুব খারাপও। আর তুমি মিথ্যেবাদী। না, আমি মিথ্যাবাদী নই। আমিও খারাপ না। খারাপ। না, তুমি খারাপ। না আমি নই। খারাপ। একা হতেই দাদা ঝগড়া শুরু করে দিল। এই দলে আর তালার কথা কেউ শুনবে না। বাঘের সাথে বাঘিনীর দেখা হলো এবার। আমি তোমাকে তোমাকে দেখার দাঁড়াও, জন্য দাঁড়াও, যাও। দাঁড়াও, 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 আরে দাঁড়াও, দাঁড়াও। আরে লড়াই করে কোনো লাভ হবে না বৃন্দা। এরকম করতে নেই। এর থেকে ভালো চলো আমরা সবাই মিলে খেলি। সবাই মিলে খেলতে হয়। ওরাও গোকুলের আর আমরাও গোকুলের, তার মানে আমরা সবাই বন্ধু। আমাদের মারা হয়তো রেগে গিয়ে কিছু বলে দিয়েছিল, কোনো ব্যাপার না। মায়েদের ভালোবাসা এরকমই হয় বৃন্দা। দাদা, শান্ত হন। আরে দাঁড়াও, শুধু আমাকে বেশ বুদ্ধিমান বলে মনে হচ্ছে। হ্যাঁ ভাই। দাদা, এবার আমরা ঝগড়া না করে এদের সাথে খেলবো। ঠিক আছে ভাই, আমি লড়াই করব না। চলো এবার সবাই মিলে খেলি। দাদা, কিন্তু খেলার আগে এদের জিজ্ঞেস করে নিন যে এরা কে। আরে হ্যাঁ ভাই, আমি তো ভুলেই গেছিলাম, এক্ষুনি জিজ্ঞেস করছি। আচ্ছা, আমরা আর লড়াই করব না, ঠিক আছে? আচ্ছা, তোমাদের তিনজনের নাম কি? আমি হলাম সুদামা। আমি হলাম গোকুলের রচনা দেবীর পুত্র। আমি একজন ব্রাহ্মণ। হ্যাঁ, সেই জন্যই সবসময় শাস্ত্রের জ্ঞান দিতেই থাকে। বড় এলো আমার সৎ পণ্ডিত। শুধু এটা ঠিক ওটা ভুল। যেখানেই যাই ও ছোট্ট পুটলির মধ্যে খাবার নিয়ে যায়। শোনো, তুমি ওর কথায় কিছু মনে করো না। বৃন্দা একটু বদমাইশি করে। আর কখনো যদি বদমাশ বলেছো, তাহলে তোমার ঝুঁটিতে যতগুলো চুল আছে সবগুলো ছিঁড়ে নেবো। তোমার মাথায় আর একটাও চুল থাকবে না।
ও হলো সুবল, আমাদের গোকুলের চলমান নকশা, গোকুলের সমস্ত গলি। আর জানো গোকুলের বাইরে কোন রাস্তা দিয়ে কোথায় যেতে হয়, ওকে যা জিজ্ঞেস করবে ও সব বলে দেবে। দাদা, একে তো আমাদের অনেক কাজে লাগবে। এই দলটা তো খুব সুন্দর দাদা। হ্যাঁ ভাই, কথাটা তো ঠিকই বলেছো। এরা দুজনেই খুব ভালো, কিন্তু এই মেয়েটা একদম ভালো না। দাদা, এই ঝগড়ায় কোনো কান দেবেন না। ও ভালো মেয়ে। কি বলে সুরভি? আমি ঠিক বলেছি তো? দেখুন দাদা, সুরভিও এটাই বলছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি ভাই। এবার খেলা শুরু করি। তুমি তো তোমার পরিচয় দিলে না। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। আমি এদের সবার পরিচয় দিচ্ছি। এ হলো কৃষ্ণ, ও হলো সুরভি, আর এটা মধুমঙ্গল। আর আমি হলাম এদের সবার দাদা। আমি এই দলের প্রধান বলরাম। কেন? তুমি কেন প্রধান শুনি? উত্তর দাও। আরে দাদা, আপনি তো আবার এগিয়ে এলেন। না তোমার এই বাছুরের মতো বড় বড় কান আছে, না লেজ আছে। তোমার মধ্যে এমন কোনো বিশেষতা নেই যাতে তুমি প্রধান হও। প্রধান হওয়ার জন্য বড় বড় কান বা লেজের কোনোটারই দরকার হয় না, অভিজ্ঞতার দরকার হয়। কারণ আমি বয়সে বড় আর অভিজ্ঞতাও বেশি। তোমার মতো বড় বড় কান আর লেজ নিয়ে ঘুরি না আমি। তাতে কি হয়েছে? বড় হলেই কি সবাই প্রধান হয়ে যায়? আমি মনে করি না। আমি হলাম প্রধান, আর এখানে যে খেলাই হোক না কেন তার প্রধান আমিই হব। মানতে হলে মানো, নয়তো খেলো না। আমি খেলবই না। এ আবার ফিরে এলো কেন? আমি খেলবো। যা আমার চাই সেটা যদি পেয়ে যাই তাহলে। কি? ওই যে কৃষ্ণের মাথায় ময়ূরের পালকটা আছে না, ওটা আমার খুব পছন্দ হয়েছে। আমার এই ময়ূরের পালকটা চাই। বৃন্দা, তোমার এত সাহস কি করে হলো আমার ভাই গোপালের ময়ূরের পালকে হাত দেওয়ার? তুমি কি আমার গোপালকে জিজ্ঞেস করেছো? কেউ হাত দেবে না গোপালের ময়ূরের পালকে। আমরা খেলবো না তোমাদের সাথে। দাদা, কুকুলে ময়ূর পালকে অভাব নেই। আমি আর একটা পরে নেব। এটা ওকে দিয়ে দিন। না, কখনোই না। এই মেয়েকে তো আমি কখনোই দেব না। দাদা, যদি আপনার কোনো জিনিস কারোর ভালো লাগে তাহলে সেটা তার সাথে ভাগ করে নিতে হয়। কিন্তু আমি এখনো বলছি, ওই মেয়েটা ভালো না ভাই। এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না দাদা। আসুন খেলে দেখি। ঠিক আছে ভাই, যদি তুমি বলো তাহলে তোমার কথা মেনেই নি। নয়তো আমার ওই মেয়েকে একদমই পছন্দ হয়নি। আমাদের দলকে বড় করতে হবে দাদা। ওটার চেষ্টা করুন। নন্দলাল জয় গোপাল জয় গোপাল।